ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষাবিদ ও সংস্কৃতিবিদ সুনীতি কুমার জন্ম 1890 সালে শিবপুর প্রবোধ ভবনে। বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানে যার অবদান আজও দিশা দেখায়, তিনি আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন তার জন্মভিটে দর্শনে। হাওড়ার এমন গুণী মানুষকে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে আগ্রহের হয়ে উঠুক ভাষাচার্য। পরিবারের দাবি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মূর্তি স্থাপন করা হোক এবং সেই সঙ্গে বাড়ির সংলগ্ন রাস্তাটি তার নামাঙ্কিত করা হোক। হ্যাঁ, এই বাড়িতেই 1890 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। এটি খুবই প্রাচীন একটি বাড়ি। সুনীতিবাবুর সম্বন্ধে তো আমার নতুন করে কিছু বলার নেই। তার কাজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তিনি বিভিন্ন জায়গায় গেছেন। তার ভাষা নিয়ে চর্চা, তার যে বইটি ODBL অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, সেটা এখনও পাঠ্য বই। বাংলা সাহিত্যের বলবো না, বাংলা ব্যাকরণের একটা আকর গ্রন্থ। ভাষাতত্ত্ব ও ভারতীয় আর্য ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে তার গভীর গবেষণা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বাংলা ভাষার ইতিবৃত্ত, ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি ও বিকাশ, ইন্দো আর্য ভাষা ও সংস্কৃতি সহ একাধিক গবেষণা গ্রন্থের মাধ্যমে তিনি বাংলা ভাষার বৈজ্ঞানিক ভিত্তি সুদৃঢ় করেন। এই বাড়িতেই উনি 1890 সালে জন্মগ্রহণ করেন। সেভাবে দেখতে গেলে এটা উনার জন্মভিটে, জন্মস্থান। এই বাড়িতেই উনি জন্মগ্রহণ করেন। এটা উনার মামার বাড়ি। এই যে প্রবোধ ভবন যেটা লেখা আছে, যে বাড়িটার নাম, তিনি আর সুনীতিবাবুর মা ভাই বোন ছিলেন। তার দাদু, তার বাবা এখানে এসে সেটেল আপ করেন। এই বাড়িটার বয়স তাও 150 বছর, 130 তো হিসেবেই হচ্ছে, 150 বছর হচ্ছে। এখন দেখুন, সুনীতিবাবু চলে গেছেন, তার জন্মগ্রহণ হয়েছে সেই 1890 সাল, কিন্তু এই বাড়িটি এখনও অবধি কোনো স্বীকৃতি পায়নি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হেরিটেজ কমিশন, হাওড়া পুরসভা, সবার কাছেই এই বাড়ির আত্মীয় হিসাবে একটি আবেদন, যে যদি এই রাস্তাটার নামটা উনার নামে করা যায়, উনার একটা আবক্ষ মূর্তি যদি এখানে প্রতিস্থাপিত করা যায়, তাহলে বোধহয় হাওড়াবাসী হিসাবে এবং তার আত্মীয় হিসাবে, বাড়ির লোক হিসাবে তাকে একটা স্বীকৃতিও দেওয়া হয় এবং সেটা আমাদের পক্ষে খুব আনন্দজনকও হবে। সমগ্রভাবে বলা যায়, বাংলা ভাষা ও সংস্কৃতির শিকড় সন্ধানে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান সময়ের সীমানা ছাড়াই অমূল্য হয়ে রয়েছে। সুনীতি কুমারের পাণ্ডিত্য এতটা বেশি ছিল, সাধারণ মানুষ যে উনাকে সাহিত্য রচনা বা শরৎচন্দ্রের গল্পের মতন পড়বে সেটা কিন্তু নয়। কেন, উনি খুব টেকনিক্যালি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন, গবেষণা ধর্মী আলোচনা। ফলে যারা এই নিয়ে চর্চা করেন তারাই এই বিষয়টা নিয়ে চর্চা করেন, কিন্তু উনাকে যে সাধারণ মানুষ জানেন না সেটা একদমই নয়। আমি বহু লোককে দেখেছি যে তারা হয়তো হাওড়া ছোট ট্যুর করছে, এই অচলবাবুর বাড়ি, এখানে নানা রকম বাড়ি দেখাচ্ছেন, বিকে পালের বাড়ি দেখাচ্ছেন, তারা কিন্তু এই বাড়িটি এসে দেখান, এই বাড়িটার সামনে এসে সেই বিষয়গুলো ডেসক্রিপ্ট করেন। একদম যে জানে না বলবো না, সাধারণ মানুষ জানেন, কিন্তু তার কাজ সম্বন্ধে আরও ডিটেলস আগ্রহ প্রকাশ তখনই করবে যখন এটার একটা স্বীকৃতি পাবে। সেই স্বীকৃতিটার দাবি নিয়েই আমি সামনে এসে দাঁড়িয়েছিলাম যে এই রাস্তাটার নাম যদি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নামে হয়, তাহলে তার কাজকে, তাকে অনেক বেশি করে স্মরণ করা যায়। হাওড়া শিবপুরে ভাষাচার্য প্রবোধ ভবন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এই বাড়ির সংলগ্ন রাস্তাটি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাখা হলে আরও বেশি তাকে স্মরণ করা যাবে বলেই জানান পরিবারের সদস্য সৌভিক মুখোপাধ্যায়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।